তারা সবসময় আনন্দে আছেন, শিকায়েত কেন থাকবে, নালিশ কেন থাকবে? যারা সবসময় আনন্দে থাকেন তাদের কোনো নালিশ থাকবে? যারা নামানন্দে থাকেন, যারা নিজানন্দে থাকেন, তাদের কোনোদিন নালিশ থাকে না। যাদের কোনো নিজানন্দ নাই, নামানন্দ নাই, তাদের নালিশ আছে, তাদের শিকায়েত আছে। সেজন্য বলেছেন নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর, চরণের তাল শুনি অতি মনোহর। নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর। কেন নিজানন্দে? যেহেতু সংকীর্তন করছেন, এজন্য ভগবানের নাম, রূপ, গুণ, লীলা কথা এর মধ্যে যারা ডুবে থাকবেন তাদের কোনো শিকায়েত থাকবে না, কোনো নালিশ থাকবে না ভগবানের প্রতি। সেজন্য সবাই মিলে দিয়ে হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে দিব্য প্রেম, ভগবত আনন্দ, এ দিব্য প্রেম, দিব্য আনন্দেতে কোনো নালিশ থাকে না, কোনো শিকায়েত থাকে না। অকিঞ্চন হয়ে করে একান্ত কীর্তন, আনন্দ সমুদ্রে মগ্ন হয় সেই জন। এই হরিনাম আনন্দাম্বুদিবর্ধনম, এই ভগবত নাম সংকীর্তন আনন্দাম্বুদিবর্ধনকারী, আনন্দ সমুদ্রের বর্ধনকারী এই ভগবত নাম। তো আনন্দ সমুদ্র বর্ধনকারী ভগবত নাম, কিন্তু আনন্দটা পাচ্ছি না কেন? যেহেতু আমার মধ্যে শরণাগত নাই, আমার মধ্যে ঐকান্তিকতা নাই। অনন্যাস চিন্তয়ন্তে, নিষ্ঠার অভাব। নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। এজন্য যখন ঐকান্তিকতা থাকবে, যখন ভগবানেতে শরণাগত ভাব থাকবে, তো সেখানে কোনো নালিশ থাকবে না। কেন? সংকীর্তন আনন্দে সে সাধক ডুবে থাকবে, সবসময় নামানন্দে ভাবানন্দে বিভোর থাকবে। এই হলো শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকের যে 5 নম্বর মহিমা, নামের পঞ্চম মহিমা আনন্দাম্বুদিবর্ধনম। ষষ্ঠ মহিমায় কি বলেছেন? প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম। নামের যে শিক্ষাষ্টকমের নামের মহিমা বললেন না প্রথম শ্লোকে, তো যে ষষ্ঠ গুণ কি নামের? প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম। পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন হয়, পদে পদে, প্রত্যেক পদে, নামের প্রত্যেক পদেতে। পদ্মপুরাণে কি বলেছেন? তেভ্যো নমস্ত ভববারিধি জীর্ণা পঙ্কসংমগ্ন মোক্ষণ বিচক্ষণ পাদুকেভ্যः কৃষ্ণেতি বর্ণযুগলম শ্রবণেন येषां আনন্দাথুর্ভবতি নর্তিতরোম বৃন্দঃ। যাহাদের কৃষ্ণ এই বর্ণদ্বয় শ্রবণ মাত্রেই রোমাবলী পুলকিত হয়। এখানে যে বলেছেন নামের ষষ্ঠ মহিমা পূর্ণামৃত আস্বাদনম, পূর্ণ অমৃত আস্বাদন হয় নামের দ্বারা। কাদের? যাদের কৃষ্ণ এই শব্দ শ্রবণ মাত্রেই, কিংবা এই বর্ণদ্বয় শ্রবণ মাত্রেই, দুটি বর্ণ না, ক আর কৃ আর স্ন, যাদের এই বর্ণদ্বয়
এ দুটি বর্ণ শ্রবণ মাত্রই রোমাবলী পুলকিত হয়, রোমাঞ্চিত হয় বলছেন, এবং হৃদয়ে আনন্দ উৎপন্ন হয়। ভব সমুদ্রের জীর্ণ পঙ্কে সংমগ্ন জনগণের জনসমূহের মোক্ষণ বিষয় বিচক্ষণ, তাহাদের সেই পাদুকা সকলের উদ্দেশ্যেই আমার প্রণতি রহুক। পদ্মপুরাণে কি বলছেন, যে কৃষ্ণ নাম শ্রবণ মাত্রই যাদের রোমাবলী পুলকিত হয়, যাদের হৃদয়ে আনন্দ হয়, এবং এই ভব সমুদ্র উত্তীর্ণ হওয়ার যেই পথ, মোক্ষণ বিষয়ে যারা বিচক্ষণ, মোক্ষণ বিষয় মানে মুক্তির বিষয়ে, কি আমি মুক্তির মধ্যে 5 প্রকার মুক্তিকে গ্রহণ করব, চতুর্বর্গ পুরুষার্থ লাভ করব, না পঞ্চম পুরুষার্থে চলে যাব, না কৃষ্ণ প্রেম প্রাপ্ত করব। এই রকম বিচক্ষণ যারা, বিচার করতে যারা পারে, যাদের বিচার বুদ্ধি আছে, যারা চতুর্বর্গ ফল চায় না, কৃষ্ণ প্রেম চায়, এই রকম বিচক্ষণ সুচতুর ব্যক্তি, পদ্মপুরাণ বলছে তাহাদের পাদুকা সকলের উদ্দেশ্যে আমার প্রণাম রইল। পদ্মপুরাণ বলছে কার? যেই সাধকের কৃষ্ণ নাম শ্রবণ মাত্রে রোমাঞ্চিত হয় এবং হৃদয়ে আনন্দ হয়, এবং ভব সমুদ্র পার হওয়ার জন্য যারা মোক্ষণ বিষয়ে বিচক্ষণ, এই রকম দিব্য মহাপুরুষ, যারা ভগবত প্রেম ভক্তিকেই তারা প্রার্থনা করে, সেই রকম মহাপুরুষ। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে দুটি নাম, এই নামেতে কি প্রভাব। হরে কৃষ্ণ বলি গাহিতে গাহিতে নয়নে বহিবে লোর, দেহেতে পুলক উদিত হইবে, প্রেমেতে করিবে ভোর। সাধকের এটাই প্রাপ্তি, এটাই প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম। প্রতিপদ, এক একটা পদ হরে হরে নাম উচ্চারণ করতেই পুলকিত হবেন সাধক, কৃষ্ণ আরও পুলকিত হবেন। পূর্ণামৃত আস্বাদনম, প্রতি পদে পদে, নামের পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন করেন সাধক। নামের মধ্যে এইরকম দিব্যতা রয়েছে, প্রতি পদে পূর্ণরূপে আস্বাদন প্রদানকারী ভগবত নাম। প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম। এই 16 নাম 32 অক্ষর, প্রত্যেকটি নামই উচ্চারণের সঙ্গে সঙ্গে সাধকের আনন্দ প্রাপ্তি হয়, রোমাঞ্চিত হয়। হ্যাঁ, এখানে কি বললেন? কৃষ্ণ নাম শুনি রমবৃন্দ নৃত্য করে, আনন্দ কম্পন হয় যাহার শরীরে, ভব সিন্ধু পঙ্কমগ্ন জীবের উদ্ধার, বিচক্ষণ তিহ নামি চরণে তাহার। কৃষ্ণ নাম শুনি রোমবৃন্দ নৃত্য করে এবং আনন্দ কম্পন হয় যাহার শরীরে। কৃষ্ণ নাম শ্রবণ করে যাহার রোমাঞ্চিত হয়, যে সাধক রোমবৃন্দ নৃত্য করে, এবং ভবসিন্ধু পঞ্চমগ্ন পঙ্কমগ্ন জীবের উদ্ধার, বিচক্ষণ তিহ নমি চরণে তাহার। ভবসিন্ধু পারাবারে যিনি বিচক্ষণ, সেই রকম সাধকের চরণে আমি প্রণাম করি। বলিয়ে ভক্ত ভগবান কি জয়। গেল নামের ষষ্ঠ গুণ কি? প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম।
এবার নামের সপ্তম গুণ কি বলেছেন? সর্বাত্ম স্নাপনম। সর্বাত্ম স্নাপনম মানে নামে সর্বাত্ম স্নপন হয়। সম্পূর্ণ দুঃখ দূর করেন, সম্পূর্ণ অন্ধকার দূর করেন নামের দ্বারা। নামের এই সপ্তম মহিমা বলেছেন শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের দ্বাদশ অধ্যায়ের 48 নম্বর শ্লোকে বলেছেন, সংকীর্ত্য মানো ভগবান অনন্তঃ শ্রুতানুভাবো ব্যাসনং হি পুংসাং প্রবিশ্য চিত্তং বিদুনোত্যশেষং যথা তমোহার্কোহ ভ্রমীবাতি বাতঃ। শ্রী ভগবানের প্রভাব শ্রবণ করিলে এবং তাহার নাম ও অদ্ভুত কর্মাদি সম্যক রূপে কীর্তন করিলে ভগবান অনন্ত সেই শ্রবণ ও কীর্তনকারী ব্যক্তিগণের চিত্তে প্রবেশ করত সূর্যের অন্ধকার দূর করার ন্যায় এবং প্রবল বায়ুর মেঘ বিদূরিত করার ন্যায় তাহাদের সমস্ত দুঃখ দূর করিয়া থাকেন। শ্রী ভগবানের যারা প্রভাব শ্রবণ করেন, তার নাম, তার অদ্ভুত কর্মাদি যারা শ্রবণ করেন, সম্যক রূপে আবার কীর্তন করেন, ভগবান অনন্তদেব সেই শ্রবণ কীর্তনকারী সাধকগণের চিত্তে প্রবেশ করে তাদের যে ভেতরে অন্ধকার দূর করার যে সূর্য, সেই সূর্যের মতো প্রবল বায়ুর মেঘ বিদূরিত করার মতো, যেমন বায়ুর দ্বারা মেঘ দূরে চলে যায়, মেঘ থাকলে কি হয়, সূর্য ঢাকা পড়ে যায়, তো বায়ু এলে কি হয়, সূর্য মেঘ চলে যায়, সূর্যকে দেখা যায়। তো সেই রকম সাধকের ভগবান, সেই রকম নামকারী সাধকের ভগবান কি করেন, সকল দুঃখ দূর করে দেন। সর্বাত্ম স্নপনং শ্রুত অনুভূত যথ অনর্থ সঙ্গ সংযোগ শ্রীকৃষ্ণ কীর্তনে সব হয় তবিয়োগ। যেরূপ বায়ুতে মেঘ সূর্যতম নাশে চিত্তে প্রবেশিয়া দোষ অশেষ বিনাশে কৃষ্ণ নাম আশ্রয়ে চিত্ত দর্পণ মার্জন অতি শীঘ্র লভে জীব কৃষ্ণ প্রেম ধন। বলছেন যে এই রকম সূর্য প্রকাশমান রয়েছে কিন্তু মেঘ এসে সূর্যকে ঢেকে দিয়েছে, প্রবল বায়ু এসে যেরকম মেঘকে সরিয়ে দিলে সূর্যের প্রকাশ হয়, সেরকমভাবে ভগবানের নাম কীর্তনকারী, ভগবানের অদ্ভুত লীলা চরিত আদি যারা শ্রবণ করেন, কীর্তন করেন, তাদেরও ভগবান কি করেন, ওই প্রবল পূর্ণ অমৃত আস্বাদনের দ্বারা তাদের ওই মেঘ রাশি বিদূরিত করে সূর্যকে প্রকাশ করেন। মানে তাদের ভেতরের যে মানে জ্ঞান, ভগবত জ্ঞান, সেটাকে প্রকাশ করেন, আর তাদের যেই অজ্ঞানতা দূর করে দেন, তাদের যে দুঃখ সব দূর করে দেন, যন্ত্রণা সব দূর করে দেন। এই জন্যই তো দেবর্ষি নারদের কথা আমরা শুনেছিলাম না, মনে আছে? দেবর্ষি নারদ বলেছিলেন না, দেবদত্তম ইমম বীণা স্বর ব্রহ্ম বিভূষিতম। গত পরশুদিন মনে হয় শ্রবণ করেছি। দেবর্ষি নারদ তিনি বলেছেন যে ব্যাসদেব, এই যে বীণা, দেবদত্ত বীণা, এই বীণা আমি প্রাপ্ত করে
এই বীণায় বাদন করে এক হাতে বীণা আর এক হাতে খমক, আমি এইভাবে সংকীর্তন করে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডে ভ্রমণ করি। আবার এখন কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই। আমি এবার আনন্দ সমুদ্রে বিচরণ করি, আমি দিব্য নূতন নূতন আনন্দ লাভ করি। দেবর্ষি নারদের কথা আপনাদের জানেন, দেখেছেন। নারদের কোথায় হ্রদ আছে? হ্যাঁ, কোনো হ্রদ নাই। নারদ মানে শুধু নির্দিষ্ট স্থানেই তিনি চলবেন এরকম নয়, তিনি যেখানেও জায়গায় যেতে পারেন। পারেন না? একদম গোলক বৃন্দাবন থেকে শুরু করে একদম নিচে নরকে পর্যন্ত তিনি যান, কোথাও ওনার নিষিদ্ধ নাই। সর্বত্র বীণাবাদন করে অনায়াসে বিচরণ করে থাকেন। কেন? সংকীর্তনকারী নারদ সবসময় কীর্তন করেন না? সেই জন্য নামে কৃষ্ণ চৈতন্য রসময় মাধুর্য বিগ্রহ যথা যে নামাষ্টক রূপ গোস্বামী প্রভু লিখেছেন, নামাষ্টকম ভগবত নামের 8টি শ্লোক আছে, কৃষ্ণ নামের স্তুতির 8টি শ্লোক। নাম প্রভু, তো নাম প্রভুর স্তুতি 8টি শ্লোক আছে। এই 8টি শ্লোকের মধ্যে 8ম শ্লোক হলো নারদ বীণো জীবন সুধর্ময়ী নির্যাস মাধুপুরী পুরা ত্বং কৃষ্ণ নাম কামং স্ফুরু মে রসনে রসেন সদা। কি বললেন রূপ গোস্বামী নামাষ্টকের প্রথম শ্লোকে? হে কৃষ্ণ নাম, তুমি নারদের বীণার উজ্জীবন স্বরূপ। নারদের বীণার উজ্জীবন স্বরূপ তুমি, বীণাতে তুমি উজ্জীবন প্রদান করো। এবং তোমার মাধুর্য প্রবাহ অমৃত তরঙ্গের সারাংশ স্বরূপ। তোমার যে মাধুর্য প্রবাহ অমৃত তরঙ্গের সারাংশ স্বরূপ। সুতরাং আমার জিহ্বাতে সর্বদা সানুরাগে স্ফূর্তি হও। হে কৃষ্ণ নাম, তুমি কৃপা করে আমার জিহ্বাতে সানন্দে তুমি স্ফূর্তি হও আমার জিহ্বার মধ্যে। এই রকম মহিমা বলেছেন। বলো হরে কৃষ্ণ মহামন্ত্র কি, হরিনাম সংকীর্তন কি, হরিনাম প্রভু কি। এই রকম ভগবানের নামের মহিমা। এই জন্য রূপ গোস্বামী প্রভু বলছেন, তুমি নারদের বীণা বাদন করে গান করে, তো নারদের বীণার তুমি উজ্জীবন স্বরূপ, তোমার মাধুর্য প্রবাহ অমৃত তরঙ্গের সারাংশ স্বরূপ। সুতরাং তুমি আমার জিহ্বাতে সর্বক্ষণ কৃপা করে নৃত্য করো, যেন আমি সর্বক্ষণ তোমার নাম গুণগান কীর্তন করতে পারি। আর এই ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এটার আবার বঙ্গানুবাদ কবিতা দিয়েছেন, আছে না? হ্যাঁ, এ নাম নারদ মুনি বাজায় বীণা। বীণা বাদন করেন কি নামে? রাধিকা রমন নামে। রাধা রমণের নাম করে বীণা বাদন করে নারদ ঋষি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভ্রমণ করেন। নাময়মনি উদিত হয় ভকত গীত সামে। সেই নামও এইভাবে উদিত হয়। কিভাবে? ভকত গীত সামে। ভক্তগণ যে গীত করেন, অনুপঠিত কিংবা অনুশ্রুত গীত, সেই গীতের মাধ্যমে সূর্যের মতো উদিত হয় সেই নাম, প্রকাশিত হয়। যেমন মেঘ আছে, সূর্য আছে, মেঘ ঢেকে দিয়েছে, মনে হচ্ছে সূর্য নাই, অন্ধকার হয়ে গেছে। এটা তো নয়, সূর্য আছে, মেঘে ঢেকে দিয়েছে। বাতাস আসবে, মেঘ দূরে চলে যাবে, সূর্য দেখা যাবে। তদ্রূপ ভক্তগণের হৃদয়ে ভগবত নাম আছে, নামরূপী সূর্য আছে। কিন্তু যখন সেই নাম সম্যক প্রকারে কীর্তন হয়, সংকীর্তন হয়, তার প্রভাবে কি হয়? অজ্ঞানত যখন দূরে চলে যায়, তো নামের প্রভাবরূপী সূর্য প্রকাশ হয়। নারদ মুনি
বাজায় বীণা রাধিকার মন নামে। তারপরে কি বললেন যেন, কি লাইনটা? নামও উদিত হয়, তারপরে হয়ে গেছে। এরপরের লাইনটা কি? অমিয় ধারা বরিশে ঘন শ্রবণ যুগলে গিয়া। কি অদ্ভুত ভক্তিবিনোদ ঠাকুর তার ভাবধারাটা দিলেন। অমিয় ধারা বরিশে ঘন শ্রবণ যুগলে গিয়া। দেবর্ষী নারদের যে সংকীর্তন বীণার ঝঙ্কারের, এই সংকীর্তনের অমিয় ধারা ঘন ঘন বর্ষিত হচ্ছে, এই শ্রবণ যুগলে গিয়ে অমৃত বর্ষণ করছে। ভকত জন সঘনে নাচে ভরিয়া পনহিয়া। ভক্তজন তারা নৃত্য করতে লাগলেন এই সংকীর্তনের দ্বারা নিজের মন ভরে। এ নাম নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে। পঞ্চবদনে নারদে ধরি প্রেমের সঘন রোল। দেবর্ষী নারদ যখন এইভাবে সংকীর্তন করছেন, তো পঞ্চবদনে নারদে ধরি। পঞ্চবদন, পঞ্চানন, পঞ্চাননকে পঞ্চানন হলো না, চতুরাননকে, তো পঞ্চানন ব্রহ্মা, পঞ্চাননকে শিব ঠাকুর মহাদেব। পঞ্চবদন নারদে ধরি প্রেমের সঘন রোল। পঞ্চানন মহাদেব, যার নামানন্দে শিব বসন না জানে, তিনি দেবর্ষী নারদকে আলিঙ্গন করে বলছে, গাও, আরো গাও, আরো গাও, আমিও গান করি, দুইজন নৃত্য করি, আনন্দে ভেসে যাই। পঞ্চবদনে নারদে ধরি প্রেমের সঘন রোল। এই দিক থেকে ওই ব্রহ্মা দেখছেন, আহা, দেবর্ষী নারদ আর মহাদেব দুইজনের সংকীর্তনে মেতে উঠেছে। তবে কমলাসন নাচিয়া বলে, কমলাসন মানে ব্রহ্মা, কমলাসন নাচিয়া বলে, বলো বলো হরি বলো, হরি বল। কমলাসন ব্রহ্মা বলছে, খুব ভালো জমে উঠেছে দেবর্ষী আর এখানে মহাদেব, দুইজন মিলে সংকীর্তনে মেতে উঠেছে, বলো বলো, আরো বলো, হরি বলো। কমলাসন বলতে লাগলেন। অদ্ভুত ভাব। কমলাসন নাচিয়া বলে, বলো বলো হরি বলো। তারপর কি আছে মহারাজ? হ্যাঁ, খুব সুন্দর এই কবিতা ভক্তিবিনোদ ঠাকুরের। হ্যাঁ, শেষে কি বললেন? আমি আর বেশি বাড়াবো না, আমাদের সময় হয়ে গেছে। শ্রীকৃষ্ণ নাম রসনে স্ফুরি পুরলো আমার আশ, শিরূপ পদে যাচয়ে ইহা ভকতি বিনোদ দাস। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন যে এই শ্রীকৃষ্ণ নাম, রূপ গোস্বামী প্রভু তিনি এই শ্রীকৃষ্ণ নাম করেছেন। এই নাম আমি শ্রবণ করে, আমি প্রাপ্ত করে আমার আশা পূর্ণ হয়েছে। হে রূপ গোস্বামী প্রভু, তোমার চরণে আমার এটাই প্রার্থনা যে এইভাবে নাম আমাকে প্রদান করে, শ্রবণ করিয়ে, নামের আনন্দে আমাকে মজিয়ে আমার আশাটাকে তুমি এভাবে পূর্ণ করবে। শিরূপ পদে যাচয়ে ইহা ভকতি বিনোদ দাস। নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে। দেবর্ষী নারদের এই প্রার্থনা। তো যাই হোক, আমাদের সময় হয়ে গেছে, এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः।